সকালবেলাতে শুরু করলাম সেই রান্নাঘর দিয়ে। তবে কাল রাত্রে যেহেতু বাজে গাল বাবা বালিকা তো বার্থডে ছিল আমার, শ্রাবণীর বার্থডে ছিল, সেহেতু শুতে শুতে প্রায় রাত একটা। বাবি হঠাৎ করে সারপ্রাইজ দিল, কেক নিয়েছে, ভীষণ সুন্দর হোয়াইট কেক নিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেটা কেটে খেতে শুতে অনেকটাই বেশি দেরি হয়ে গেল। তো উঠতে একটু রাত, আজকে একটু মানে অত রাত করে শুয়ে একটু সকালবেলাতে একটু দেরি হবে। বাসি বলে আমি পরে চলে যাচ্ছি, তুমি ধীরে সুস্থে করো। কিন্তু এদিকেও দেখছি ঘড়িতে 7:15 নাগাদ হয়েই গেছে। তো চলুন, আজকে ভাবছি একটুখানি সুন্দর করে থোপা বা চিচিঙ্গা আপনারা যাই বলুন সেটাকে একটু রান্না করবো। এদিকে ভাতটা বেশ খানিকটা হয়েই এসছে। তো হোপাই বা চিচিঙ্গে যাই, যে যাই নামে আমরা ডাকি না কেন, তরকারিটাকে বেশি একটু জম্পেস করে করলাম জানেন তো। আর অলরেডি আমার তরকারিটা হয়েই গেছে, তো এটাই ফাইনাল লুক। আর এটাও দিয়ে দিলাম একটুখানি ওপর থেকে গরম মশলা, শাহি গরম মশলা যেটাকে বলে। আর তরকারিটা বেশ খেতে লাগবে। একটু সাধারণ সবজিও যদি একটু অন্যরকমভাবে করা যায়, খেতে অনেক রকমই টেস্টি হয়। কি বলো মা? হ্যাঁ, মাও বলছে হ্যাঁ সত্যি করে তাই, একটু করার কায়দা থাকা দরকার, সেটা দিয়েই দেখবেন এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তরকারিটা করে নিয়ে বাচ্চাকে দিয়ে দিলাম, ও তো খেয়ে চলে গেল। আর বাবির জন্য আজকে কী ভাবলাম বলুন তো, কালকে রাত্রে রাইস আছে আর চিকেনও আছে, ওকে রাইস চিকেন দিয়ে দেবো। আর ওর জন্য সকালবেলায় যে পেঁপে চাটনিটা করেছিলাম ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে ওকে লাঞ্চ প্যাক করে দিয়ে দেবো। আর বাচ্চাকে শুধুই দেবো এই হবার তরকারি দিয়ে, আর কিছু হলো না, পসিবল হলো না করে দেওয়া জানেন তো। কাল রাত্রে একদম ঘুম হয়নি, উঠতেও দেরি হয়ে গেছে, ভীষণ তাড়াহুড়ো, আর পেরে উঠছি না। এমনিই তো দীঘা থেকে ঘুরে এসে শরীরটা বেশ ভালো লাগছে না। দীঘা থেকে ঘুরে এলাম, তারপরে আবার এই জন্মদিনে দিয়ে, তারপর শরীর খারাপ, এইসব নিয়ে দিনগুলো মোটামুটি বেশ সব দিক থেকে ভালো মন্দ মিশিয়েই দিনগুলো কেটে গেল। তো এইবার ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দুধটা ভালো করে গোলা হলো না, কি সুন্দর ববলিং ভাসছে দেখুন। বাছুকে ভাতটা দিয়ে দিই, শুধু হোপা তরকারি ভাত। একটু জুড়োতে দিয়ে দেবো ফ্যানেতে, কারণ এখন প্রচণ্ড গরম যাচ্ছে, না জুড়োলে খেতে পারবে না। এই ঘরটা বাবি নিয়েছে। তো ঘরটা যা অবস্থা হয়েছিল বন্ধুরা, এক তো দীঘার জামা কাপড়, তার উপরে আবার ওখানে আলমারির ওখান থেকে আনা সব জামা কাপড়, এইসবগুলো নিয়ে এত দেখেছেন এখনও এই ক্যাম্প খাটটার উপরে কত জামা কাপড় জড়ো হয়ে আছে, এখানে খাটের উপরে কত জামা কাপড় জড়ো হয়ে আছে, এখানে নিচে এখনও পর্যন্ত ঠিকমতো, এখনও আমি ঠিকমতো গুছিয়ে গাছিয়ে ঠিকমতো উঠতে পারিনি, একা হাতে পসিবল হচ্ছে না। বেশি করতে গেলেই পায়ের ভীষণই যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, রয়ে রয়ে সব করতে হচ্ছে। তো যাই হোক, তো চলুন, এই দেখুন এইখানেও কাচবো বলে সব বার করে রেখে দিয়েছি বেশ কিছু সুটকেস থেকে। এখানে তারেরও একটা সমস্যা হচ্ছে, কোথায় রোদে দেব, তাই কিছু কালকে জামা কাপড় কাচবো, কেচে খাঁড়োর বাড়িতে বাবিকে না, বাবি তো অফিস যাবে, বাচ্চুর ছুটি আছে, বাচ্চুকে দিয়ে ও বাড়িতে পাঠিয়ে দেবো। এখন ওই বাড়িটা আমাদের ছাড়া হয়নি, তো ওই বাড়ি তারেতে শুকিয়ে যাবে। তো চলুন, ঘরদোরটা মোটামুটি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। তো আমার যতটা পক্ষে পসিবল হলো, বাবির অবশ্য পছন্দ হবে না আমার গুছোনো, তো বাবির গুছোনো আমার খুবই পছন্দ হয়, কিন্তু আমার গুছোনো বাবির পছন্দ হয় না। এখনকার মেয়েদের তো অনেক রকমের। তো চলুন, এবার ঝাঁটপালাটা দিয়ে রেডি করে, বাইরে এত কিছু সব জড়ো হলো, এবার এগুলোকে একেবারে একটা প্যাকেটের মধ্যে দিয়ে ফেলে দিয়ে আসতে হবে। সেগুলোই আগে করে নিই তারপরে অন্য কাজে আবার হাত দেবো। এবার আর মাছ ডিম কিছু করলাম না, মাছ নেইও। তো করেছি শাক ভাজা, নোটে শাক ভাজা, আলু ভাজা, মসুরির ডাল আর হোপার তরকারি, এই দিয়ে এবেলাটা চালিয়ে দেবো। কালকের একটু রাইস ছিল, মাকে একটু দিয়েছি, আর আমি একটু নেব। তো এইভাবেই আজকের লাঞ্চটা সেরে নেব। তো চলুন একটু খেয়ে নিই, খিদে পেট একদম চুচু করছে। সেইভাবে জল খাবারে তো কিছুই খাওয়া হয় না ব্রেকফাস্টে, সেটা তো আপনারা জানেনই। মা বসে বসে সামনে হাসছে জানেন তো আমার কথা শুনে, তো মাকে দিয়ে দিয়েছি, মা আগেই খেতে বসে পড়েছে। তো আমি এবার নিয়ে নিয়েছি, খেয়ে নিই, চলুন লাঞ্চ। দীঘা যাওয়া, দীঘা থেকে ফিরে শরীর খারাপ, সব কিছু মিলিয়ে তারপরেই হয়ে একটা দিন দুটো দিন পরেই চলে এলো জন্মদিন। মা বাবা স্বামী সন্তান নিয়ে বেশ সুন্দর করে এই কটা দিন
বেড়াতে যাওয়া, জন্মদিন সব কিছু নিয়ে নতুন বাড়িতে আসা, কিছু কিছু নতুন ঘরের জিনিস করা, সব কিছু নিয়ে একটা সুন্দর এই দিন, কয়েকটা দিন আমাদের কেটে গেল। তো এতই পাউডার মেখেছি, একবারে গলার পাউডার গালে লেগে যাচ্ছে, দেখেছেন তো। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েই বাসনগুলোকে রেখে দিলাম, বিকেলে বসে মাজবো। এখন তার বাইরে মাজতে হয় না, বেসিনে মেজে নিই। তো এই সুযোগটা ভগবান সঙ্গে সঙ্গে আমার স্বামী সন্তান করে দিল। তো খুবই কষ্ট পেতাম খাঁড়োর বাড়িতে, যতটাই ভালো লাগতো, স্মৃতি জড়ানো, স্মৃতি বিজড়িত খাঁড়ো। 8টা বছর কাটিয়ে এসেছি ওই বাড়িতে। তো মনটা খুবই খারাপ লাগে, অনেক কষ্টই ওখানে করতে হয়েছে, তার মধ্যে অনেক কিছুই ছিল ওখানের মধ্যে। তো আই মিস ইউ খাঁড়ো বলতে তো ইচ্ছাই করে। তো খাওয়া দাওয়া শেষ করে ওই বিছানাটা বাবির ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর জানলায় এত সুন্দর হাওয়া আর সবুজে সবুজ। আমি ভেবেছিলাম হয়তো সবুজের করুণা অসিন্ধে জগৎপথে, হে করুণাময় মঙ্গলময়, মঙ্গল করে ঠাকুর, দয়া করে ঠাকুর, ভালো রাখো ঠাকুর, হে ঠাকুর। সন্ধেবেলায় বানিয়ে ফেললাম মায়ের আর আমার জন্যে একটু কুমড়ি, তবে খুব ছোট ছোট করে, যেরমভাবে কুমড়োটা শেপ ছিল সেইভাবেই বেশ কিছু কুমড়ি বানিয়ে ফেললাম, অনেকগুলো করে কুমড়ি বানিয়ে ফেললাম। তো চলুন, আর ওবেলাকার একটু আলু ভাজা আছে, তুলে রেখে দিয়েছিলাম। তো আলু ভাজা কুমড়ি দিয়ে দুটো সন্ধেবেলাটা টিফিনটা করে নিই। গুড ইভিনিং। তো জন্মদিনের জন্য না এই দীঘা থেকে কী জিনিসগুলো এনেছি আপনাদের সঙ্গে একদমই শেয়ার করানো না, শেয়ার করা হয়নি। তো বাড়ির জন্য দেখুন এই সুন্দর মতো এই দুইটা এনেছি, কি সুন্দর দেখতে, বেশ সুন্দর সুন্দর, বেশ সুন্দর ছোটো ছোটো পুঁতি দিয়ে ডাটা, বুঝতে পারছেন? এই দেখুন, হ্যাঁ দেখুন, তারপরে এই চপারটা নিয়ে এসেছি, আর তার সঙ্গে ছুরিও নিয়ে এসেছি। এই দেখুন কাটবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে কাউকে নয়, সবজি নিজেকেও নয়। তো আরও কিছু ট্যাপ নিয়ে এসেছি, মুক্তি টাইপের ট্যাপগুলো, কিন্তু অনেকগুলো কিনে নিয়েছি বাড়ির জন্য। আর এই দরজার সামনে দীঘা সমুদ্র সৈকত, এই যে চাবি রিং ফেলাবো বলে এটা একটা নিয়ে এসেছি। আর বুদ্ধার মূর্তি দিয়ে একটা ভাঁড় নিয়ে এসেছি, এখানে পয়সা রেখে দেবো বলে, বেশ দেখতে ভালো হয়েছে না। আর এটা মাকে দেবো, এটা নুনের জন্য নিয়েছি, মাকে নুন রাখতে দেবো। তো ভালো হয়েছে না এটা, এটা মাকে গিফট করবো। আর বাড়ির জন্য এটা একটা ব্যাগ নিয়েছি, এই দেখুন ভীষণ সুন্দর দেখতে, পেয়েছে বুঝেছেন। আর আপনাদের দেখায়, এটার মধ্যে একটা আছে ফ্লাওয়ার ভাস, এই দেখুন সেরামিকের, ভীষণ সুন্দর দেখি ফ্লাওয়ার ভাসটা। এটা আবার কি আছে, কিছু কিনেছি মনেও রাখতে পারছি না। ও এটাতেও একটা ছোটো ফ্লাওয়ার ভাস, এই যে দুটো এমন হয়েছে, কিছু বলতে হবে আপনাদের কমেন্টে সব জিনিসগুলো। আর এগুলোর মধ্যে কী আছে আবার দেখি, দাঁড়ান কী আছে। ও একটা শো পিস ঝিনুকের, যেটা হচ্ছে একটা হচ্ছে হাতি, এই দেখেছেন, বুঝতে পারছেন, এটা হচ্ছে হাতি। হাতিটা আপনারা দেখতে থাকুন, হাতিকে চাপতে থাকুন, আমি তখন আর একটা প্যাকেট খুলতে থাকি। তো আর একটা প্যাকেটের মধ্যে আছে শো পিসি, যেটা হচ্ছে আপনার এই দেখুন ময়ূর, এই দেখুন ময়ূর, একসঙ্গে একবারে এক জোড়া নিয়ে নিয়েছি। এই দেখুন এটার মধ্যে কি আছে দেখি, ও এটার মধ্যে একটা ছোট্ট মতো ময়ূর, তো বাবা এটা তো দেখিনি কখন কিনেছে। এই দেখুন দেখতে পাচ্ছেন, সব আড়াল করে যাচ্ছে, আমি নিজে আড়াল করে যাচ্ছি, তখন দেখি দেখাবো। এই দেখুন বুঝছেন। তো গ্যাসটা দীঘা থেকে যেসব জিনিসগুলো কিনে নিয়ে এলাম আপনাদের সঙ্গে দেখাতে 2-3 দিন দেরি হয়ে গেল। তারপর কালকে জন্মদিনের জন্যও ব্যস্ত ছিলাম, ওদিকে 2-3 দিন ভিডিও ছাড়তেও পারিনি, সেই সব মিলিয়ে গুছিয়ে আপনাদের দেখাতে একটু দেরি হয়ে গেল। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওর কোনোখানটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন, সেই কামনা করেই আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট।